স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। বিসিবি পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে 2 কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগ। লন্ডনে সাকিবের জন্মদিন উদযাপন করলেন আসিফ আকবর। পিএসএলে প্রথমবারের মতো বাংলাদেশের আম্পায়ার সৈকত। ইমোশন নয়, দীর্ঘমেয়াদে ভাবছে বিসিবি, সাকিবকে নিয়ে হাবিবুল বাশার। এই নিউ ইয়র্ক, এই লন্ডন, আবার পরক্ষণেই দুবাই, টরন্টো বা ওয়েস্ট ইন্ডিজের কোনো দেশ। দেশে দেশে ঘুরে ঘুরে কাটছে সাকিব আল হাসানের জীবন। কখনো ক্রিকেটের প্রয়োজনে, কখনো ব্যক্তিগত ছুটি বা ঘুরে বেড়ানোই উদ্দেশ্য। শুধু বাংলাদেশে ফিরতে পারছেন না। এমন জীবনে সামনে এলো ৩৯তম জন্মদিন। লন্ডনেই তা পালন হলো ঘরোয়াভাবে। কাকতালীয়ভাবে সেই আয়োজনে সঙ্গী হলেন আসিফ আকবর, ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালক। একসময় সমালোচনা করলেও সাকিবকে আবারও জাতীয় দলে ফেরানোর চেষ্টার নেপথ্য কারিগরদের একজন তিনি। কেক কেটে মধ্যরাতে উদযাপিত হলো দেশসেরা ক্রিকেটারের জন্মদিন। তাকে নবাব সম্বোধন করেছেন আসিফ। ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম নেয়া সাকিব মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। ২০০৬ থেকে ২৪ দেড় যুগে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৩ ফরম্যাটে সেরা অলরাউন্ডার হয়েছিলেন। একটা সময় তিনিই ছিলেন সবার নয়নের মণি। তাকে ভাবা হতো বিসিবির পরবর্তী সভাপতি। তবে সময়ের পরিবর্তনে বাংলাদেশ ক্রিকেট থেকেই যেন ব্রাত্য মাশরাফি, মুর্তজা। মাঠ থেকে মাঠের বাইরে কোথাও নেই বাংলাদেশের সবচেয়ে সফলতম এই অধিনায়ক। সময়ের পরিবর্তনে মাশরাফির এমন পরিবর্তন নিয়েই থাকছে প্রতিবেদন। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে মাশরাফি, মুর্তজা বলতেই পারেন, আমাকে কি আসলেই তোমরা মনে রেখেছো, নাকি আসলে আমি চলে গেছি তোমাদের স্মৃতি থেকে। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় সুপারস্টার যে চলে গেলেন আড়ালে আবডালে। একসময় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় সুপারস্টার, দেশের সবচেয়ে সফল অধিনায়কের ট্যাগলাইনটাও আজ তার। অধিনায়ক হিসেবে ১১৭ ম্যাচে জয় পেয়েছেন, মোট ৮৮ ম্যাচে। এর মাঝে সবচেয়ে বেশি জয়ের হার ওডিআই ফরম্যাটে, যেখানে ৮৮ ম্যাচ খেলে ৫০টিতেই জয় পান ম্যাচ। সংখ্যায় তো বটেই, অনুপাতেও তার মতো জয়ের হার নেই বাংলাদেশের আর কোনো অধিনায়কের। বাংলাদেশের সব স্মরণীয় ম্যাচের জয় মাশরাফির ক্যাপ্টেন্সির হাত ধরেই। ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা সিরিজ হারে মাশরাফির ক্যাপ্টেন্সিতে। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যায় বাংলাদেশ। ২০১৯ সালের বিশ্বকাপেও তারা হারায় দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজকে। ঘরেও বাইরে এক জায়ান্ট দলে পরিণত হচ্ছিল বাংলাদেশ। অধিনায়কত্বের বাইরেও ম্যাচের আছে এক বর্ণাঢ্য ক্যারিয়ারও। পরিসংখ্যানের দিক থেকেও ম্যাচের চেয়ে সেরা বোলার খুব কমই এসেছে বাংলাদেশে। ওয়ানডে ক্রিকেটে মাশরাফির মোট ২২০টি ম্যাচ খেলেছেন। এসব ম্যাচে তিনি ২৭০টি উইকেট শিকার করেছেন। তার বোলিং গড় প্রায় ৩২ এবং ইকোনমি রেট প্রায় ৪.৮। ব্যাটিংয়েও তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ওয়ানডেতে তিনি প্রায় ১৭৮৭ রান করেছেন এবং তার সর্বোচ্চ স্কোর ৪৪। টেস্ট ক্রিকেটে তিনি মোট ৩৬টি ম্যাচ খেলেছেন। এই ফরম্যাটে তিনি ৭৮টি উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে প্রায় ৭৯৭ রান করেছেন। ইনজুরির কারণে তিনি খুব বেশি টেস্ট খেলতে পারেননি। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফি ৫৪টি ম্যাচ খেলেছেন। এই ফরম্যাটে তিনি ৪২টি উইকেট শিকার করেন এবং প্রায় ৩৭৭ রান করেন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফি ৩১০টির বেশি উইকেট নিয়েছেন। তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম অভিজ্ঞ পেসার এবং দীর্ঘ সময় দলের বোলিং আক্রমণের প্রধান ভরসা ছিলেন। তার ধারাবাহিক পারফরমেন্স এবং দীর্ঘ ক্যারিয়ারের জন্য তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। ভাবা হচ্ছিল ক্রিকেট ছাড়ার পর বিসিবি সভাপতি হবেন ম্যাশ। তখন ম্যাশের জনপ্রিয়তা ছিল, লিডারশিপ সহ নানা দিকেও ছিল দক্ষতা, এমনকি ক্রিকেটিং নলেজও ছিল বেশ দারুণ। কিন্তু রাজনৈতিক পালাবদলে ব্রাত্য হয়ে যান ম্যাশ। সরকারের পরিবর্তনের পর বাকি সবার মতো ক্ষোভ আসে মাশরাফির কাঁধেও, আর সেখানে নিজেকে আড়াল করে নেন তিনি। সাকিব আল হাসান এই সময় দেশের বাইরে থাকলেও দেশে আছেন মাশরাফি, মুর্তজা। অনেকের কাছেই ম্যাশ আছেন আগের হিরো হিসেবেই। এখন পাগলামি। সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে রোনান সুলিভানের সামনে যে কেউ পাত্তাই পেল না। জোড়া গোল করে দলকে এনে দিলেন জয়। একাই পাকিস্তানের সামনে ঘুরালেন ছড়ি। বয়সভিত্তিক দল নয়, ও যেন দাবি জানিয়ে রাখলো জাতীয় দলের জন্যেও। সুলিভানের প্রথম গোলের কথাই ধরুন। ফ্রিকিক থেকে পাকিস্তানের গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে জড়িয়েছেন। কিপার যেন বুঝতেই পারলেন না ঠিক হচ্ছেটা কি। রোনানের নিখুঁত নিশানা, গোল না হয়ে যাবে কোথায়। স্কোরশিটে নাম তুলে ছুটে গেলেন গ্যালারির দিকে। উচ্ছ্বাসটা ভাগ করে নিলেন মাঠে আসা সমর্থকদের সাথে।
70 মিনিটের ঘর পার হওয়ার আগে বাংলাদেশের আরেক গোল। হ্যাঁ, এবার নামটাও রোনান সুলিভান। পাকিস্তানের ফিজিক্যাল ব্যাটেলকে টপকে গোলকিপারের চোখকে ফাঁকি দিয়ে রোনানের ওই গোলটাও ছিল চোখে লাগার মতো। পুরো মাঠ জুড়ে যেন রোনান একাই দাপট দেখিয়েছেন। ওর গোলে বাংলাদেশ যেমন লিড পেয়েছে, তেমনি পাকিস্তানের মনস্তাত্ত্বিক শক্তিকেও দিয়েছে বড় ধাক্কা। ম্যাচটা হয়ে গেছে এক পেশে, একের পর এক আক্রমণ করে গেছে বাংলাদেশ, আর পাকিস্তান কেবল চেয়ে চেয়ে দেখেছে। মাঝে মধ্যে একটা দুটো অ্যাটাক, সাথে অগণিত ট্যাকেলের নামে হুড়োহুড়ি। তবে ম্যাচে নিট অ্যান্ড ক্লিন থেকেছে বাংলাদেশ, সাথে গোলবারও রেখেছে অক্ষত।